নমস্কার। আজ ১৪৩০ ৮ই পৌষ, শ্রী শ্রী মায়ের জন্মদিন। শ্রী শ্রী মায়ের জন্মদিন উপলক্ষে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মায়ের সংক্ষিপ্ত জীবন কাহিনী। শ্রী শ্রী মায়ের চরণে আমার ভূলুণ্ঠিত প্রণাম জানাই। অমৃত কথা চ্যানেলে আমার সকল শ্রোতাবন্ধুকে জানাই স্বাগত। শুরু করছি মায়ের সংক্ষিপ্ত জীবন কাহিনী। যিনি আমাদের মা সীতা, যিনি দেবী রাধা, তিনিই আবার ধরাধামে অবতীর্ণা হয়েছিলেন শারদায়িনী মা শারদা রূপে। তার কত রূপ! তার জীবন বিশ্লেষণ করলে দেখতে পাওয়া যায় তিনি কন্যারূপে জনক জননীর প্রগাঢ় স্নেহের অধিকারিণী, পত্নীরূপে স্বামীর চিরানুবর্তিনী, সন্ন্যাসিনী রূপে ত্যাগ ও সেবার প্রতিমূর্তি এবং জগৎ জননী রূপে জাতি ধর্ম নির্বিশেষে ত্রিতাপদগ্ধ মানবের ক্লেশদীর্ণ হৃদয়ে পরম শান্তি প্রদাত্রী। তিনি শতরূপা সরস্বতী শারদা। ১২৬০ বঙ্গাব্দের ৮ই পৌষ অগ্রহায়ণ কৃষ্ণা সপ্তমীর শুভ লগ্নে বাঁকুড়া জেলার অন্তপাতি জয়রামবাটি পল্লীর সদাচার নিষ্ঠ ব্রাহ্মণ দম্পতি শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্রীমতী শ্যামা সুন্দরী দেবীর গৃহ পবিত্র করিয়া মা শারদামণি আবির্ভূত হইয়াছিলেন। ভক্তকবি তাই লিখেছিলেন এবং আমরাও মনের আনন্দে গেয়ে থাকি, ১২৬০ ৮ই পৌষ মায়ের আবির্ভাব, বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে, জয় রাম বাটিতে। মহামায়া জন্ম নিল ভক্তি প্রেম বিলাতে, জয় রাম বাটিতে। শ্রী শ্রী মায়ের বাল্যজীবন যেমন চিত্তাকর্ষক তেমনি শিক্ষাপ্রদ। পল্লীর শান্ত স্নিগ্ধ আবেষ্টনীর মধ্যে বনদেবীর মতোই তিনি বর্ধিত হইতে লাগিলেন। মা শারদা কখনো চলিয়াছেন সূর্য কিরণতপ্ত শস্যক্ষেত্রে কৃষককুলের জন্য খাদ্য বহন করিয়া, কখনো ছুটিয়াছেন শস্য কণা সংগ্রহের জন্য ধান্যক্ষেত্রে, আবার কখনো প্রবেশ করিয়াছেন গৃহের ক্ষুধার্ত গাভীবৎস সকলের আহার্য আনিবার জন্য গ্রাম প্রান্তে গভীর জলাশয়ের ধারে। কখনো দেখিতে পাওয়া যায় দুর্ভিক্ষ পীড়িত বুভুক্ষ নরনারীর জন্য প্রস্তুত গরম খিচুড়িকে ভোজন উপযোগী করিবার উদ্দেশ্যে তাহাদের পার্শ্বে পাখা হস্তে দাঁড়াইয়া আছেন স্নেহময়ী মূর্তিতে। বিধাতার বিচিত্র বিধানে মা শারদা দেবীর আবির্ভাবের সপ্তদশ পূর্বে জয়রামবাটির ১.৫ ক্রোশ পূর্বে হুগলি জেলার কামারপুকুর গ্রামে অবতীর্ণ হয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দিব্যদৃষ্টি সহায়ে বুঝিয়াছিলেন শারদা স্বয়ং সরস্বতী, তাঁহার শক্তি। তাঁহারই কার্য সাধনের সাহায্যার্থে পৃথিবীতে তিনি অবতীর্ণা হইয়াছেন শারদা রূপে। মা শারদার ষষ্ঠ বর্ষ অতিক্রান্ত হইতে না হইতেই ১২৬৬ সালের বৈশাখে যথাশাস্ত্র শ্রীরামকৃষ্ণের সহিত বিবাহ হয়। উত্তরকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী রূপেই তাহার পরিচয় সমগ্র জগৎ পাইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের বিরাট ব্যক্তিত্বের অন্তরালে নিজেকে প্রচ্ছন্ন রাখিয়াই মা শারদা জীবন অতিবাহিত করিয়াছেন। কথায় বা কার্যে তিনি কখনো নিজের সত্তাকে স্বতন্ত্রভাবে প্রকাশিত করেন নাই। জগতের ইতিহাসে স্বকীয়তা সমুজ্জ্বল জীবনের এইরূপ আত্মবিলুপ্তি বিরল। ৮৮ বৎসর বয়সে তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের দ্বারা ষোড়শী রূপে পূজিতা হন এবং আধ্যাত্মিকতার চরম সোপান সমাধিভূমিতে আরোহণ করেন। শ্রী শ্রী মাকে দেবীজ্ঞানে পূজার সহিত ঠাকুর শ্রীরামকৃষ্ণের সাধক ভাবের অবসান ঘটে। প্রায় ২০ বর্ষব্যাপী ঐতিহাসিক ধর্মসাধনার ইহাই গৌরবোজ্জ্বল পরিসমাপ্তি। দক্ষিণেশ্বর মন্দিরের জগন্মাতা ভবতারিণী নিজে পূজ্য ও পূজক দুই সাজিয়া এইভাবে লীলা করিয়াছিলেন। শ্রী শ্রী ঠাকুর একদিন মাকে সসম্ভ্রমে প্রশ্ন করিলেন,
তুমি কি আমাকে সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছ? জগৎজননী মা স্বভাবসুলভ কোমল অথচ দৃঢ়কণ্ঠে উত্তর দিলেন, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব? তোমায় ইষ্ট পথে সাহায্য করতে এসেছি। পদ সংবাহনরতা মা শারদা একদিন স্বীয় স্বামীকে পরীক্ষার ছলেই যেন জিজ্ঞাসা করিলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? আত্মারাম শ্রী শ্রী ঠাকুর প্রেমমধুর কণ্ঠে বলিয়া উঠিলেন, যে মা মন্দিরে আছেন তিনিই এ শরীরের জন্ম দিয়েছেন ও এখনও নহবতে বাস করছেন, আর তিনিই এখন আমার পদসেবা করছেন। শ্রী শ্রী মা একদিকে যেমন আদর্শ গৃহিণী ও জননী, অপরদিকে তিনি আদর্শ সন্ন্যাসিনী। তাহার তপস্যাপুত জীবন ত্যাগের উজ্জ্বল মহিমায় চিরভাস্বর। শত অভাব অনটনের মধ্যেও তিনি চিরপ্রফুল্ল ও অচঞ্চল। গভীর প্রশান্তি ও তৃপ্তি যাহার জীবনের মূল্যবান ভূষণ, সেই নিত্যানন্দময়ী সন্ন্যাসিনীর পবিত্র জীবন আদর্শ যে জগৎকে এক নতুন আলোকের সন্ধান দিবে, তাহাতে আর আশ্চর্য কি? শ্রী শ্রী মায়ের জীবনব্যাপী সাধনা অন্তঃসলীলা ফল্গুর মতোই নিঃশব্দে প্রবহমানা এবং লোকচক্ষুর অন্তরালে অনুষ্ঠিতা। ৮ বর্ষে শ্রী শ্রী মা যখন দক্ষিণেশ্বরে প্রথম পদার্পণ করেন, তখন হইতেই তাহার সাধন জীবনের উত্তরোত্তর গভীরতা পরিলক্ষিত হয়। দক্ষিণেশ্বরে তখন মা লক্ষ্য জপ সম্পূর্ণ না করিয়া জল গ্রহণ করিতেন না। একবার ভাব সমাধি লাভের জন্য অত্যন্ত ব্যাকুল হইয়া যোগিন মাকে দিয়া ঠাকুরের নিকট মা স্বীয় মনোভিলাষ জ্ঞাপন করিলেন। ইহার অব্যবহিত পরে যোগিন মা নহবতে ফিরিয়া আসিয়া শ্রী শ্রীমাকে যে অবস্থায় দেখিতে পাইলেন, তৎসম্বন্ধে তিনি পরবর্তীকালে বলিয়াছেন, নহবতে আসিয়া দরজা খুলিয়া দেখি মা খুব হাসিতেছেন। এই হাসিতেছেন, আবার একটু পরেই কাঁদিতেছেন। দুই চক্ষু দিয়া ধারার বিরাম নাই। কতক্ষণ এইভাবে থাকিয়া ক্রমে স্থির হইয়া গেলেন, একেবারে সমাধিস্থা। যোগিন মা আবার বলিতেন, বেলুড়ে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে একদিন সন্ধ্যার পর মা, আমি ও গোলাপ দিদি ছাদে পাশাপাশি বসিয়া ধ্যান করিতেছিলাম। আমার ধ্যান শেষ হইলে দেখি মা তখনও একভাবে বসিয়া আছেন, স্পন্দনহীন সমাধিস্থা। অনেকক্ষণ পরে হুঁশ আসিলে মা বলিতে লাগিলেন, ও যোগেন, আমার হাত কই, পা কই? আমরা মায়ের হাত ও পা টিপিয়া দেখাইতে লাগিলাম, তবুও দেহটা রহিয়াছে। অনেকক্ষণ পর্যন্ত মা উহা বুঝিতে পারেন নাই। এই উদ্যান বাটিতে যোগিন মার সঙ্গে শ্রীমা কি কঠোর পঞ্চতপাব্রতই না উদযাপন করিয়াছেন। এই তপস্যাকালে প্রজ্বলিত বহ্নি ও প্রচণ্ড সূর্যতাপে শ্রীমার দেহ প্রায় মসীবর্ণ হইয়া গিয়াছিল। পরবর্তীকালে জনৈক ভক্ত পঞ্চতপার প্রয়োজনীয়তা সম্বন্ধে জিজ্ঞাসা করিলে মা বলিয়াছিলেন, তপস্যা দরকার, পার্বতীও শিবের জন্য করেছিলেন। ঠাকুর সব সাধনা করেছেন, বলতেন, আমি ছাঁচ করে গেলুম, তোরা সব ছাঁচে ঢেলে তুলে নে। অন্তরঙ্গ সন্তান জানিতে চাহিলেন, আপনারও অতশত করার দরকার কি? মা উত্তর দিলেন, বাবা, তোমাদের জন্যে। ছেলেরা কি অত করতে পারবে? তাই করতে হয়। নীলাম্বরবাবুর বাগান বাড়িতে থাকাকালীন শ্রীমার একটি অভিনব দর্শন হয়। সেদিন ছিল পূর্ণিমা তিথি। রাকা চন্দ্রের বিমল কিরণে প্রকৃতি অপরূপ শোভা ধারণ করিয়াছে। শ্রী শ্রী মা গঙ্গায় অবতরণের সোপানে বসিয়া আছেন, দৃশ্য দর্শন করিতেছেন। অকস্মাৎ দেখিলেন শ্রী শ্রী ঠাকুর পশ্চাৎ দিক হইতে আসিয়া দ্রুত পদে গঙ্গার জলে নামিয়া গেলেন এবং নিমেষে তাহার চিন্ময় দেহ ভাগীরথীর পবিত্র সলিলে মিশিয়া গেল। এই দিব্য দর্শনে শ্রীমার সর্বাঙ্গ রোমাঞ্চিত হইয়া উঠিল। তিনি অপলক নেত্রে এই অপ্রত্যাশিত দৃশ্য নিরীক্ষণ করিতেছেন। এমন সময় পুনঃ দেখিলেন স্বামী বিবেকানন্দ সেখানে উপস্থিত হইয়া
জয় রাম ও কৃষ্ণ বলিতে বলিতে দুই হস্তে সেই পূত ব্রহ্মবাড়ি চারিদিকে অগণিত নরনারীর মস্তকে সিঞ্চন করিতেছেন। আর সেই পবিত্র বাড়ি স্পর্শে সকলেই সদ্য মুক্তি লাভ করিতেছে। এই দর্শন শ্রীমার অন্তরে এত গভীরভাবে রেখাপাত করিয়াছিল যে কিছুদিন পর্যন্ত তিনি ঠাকুরের দিব্য দেহে পাদস্পর্শ হওয়ার আশঙ্কায় গঙ্গা জলে নামিয়া স্নানাদি করিতে পারেন নাই। শ্রী শ্রী ঠাকুরের তিরোধানের পর শ্রী শ্রী মা যখন বৃন্দাবন ধামে গমন করেন, তখন তিনি কৃষ্ণগত প্রাণা শ্রী রাধার ভাবে অহর্নিশ বিভোর হইয়া থাকিতেন। একদিন তিনি এমন গভীর সমাধিমগ্না হইয়াছিলেন যে যোগীন মা অনেকক্ষণ ধরিয়া নাম শুনাইলেও মায়ের সমাধি ভঙ্গ হয় নাই। কি অপরিমেয় শক্তির আধারভূমি আমাদের মা! কল্লোলবিহীন শান্ত স্রোতস্বিনীর মতো সকলের প্রতি নির্বিচারে করুণাবাড়ি বর্ষণ করিয়া অবিশ্রান্ত গতিতে চলিয়াছে তাহার জীবন স্রোত। কখনো দুর্গম জনহীন তেলোভেলো কান্তারে বিকট দর্শন নরঘাতী দস্যুকে পিতৃ সম্বোধনে আপ্যায়িত করিয়া তাহার পাপ পঙ্কিল জীবনের আমূল পরিবর্তন ঘটাইয়াছেন। কখনো কখনো মাতৃস্নেহে বিগলিতা শ্রী শ্রী মা শারদে স্বহস্তে অন্নব্যঞ্জন পরিবেশন করিয়া খাওয়াইয়াছেন অস্পৃশ্য তুঁতে মুসলমান আমজাদকে। মুসলমান ও খ্রিস্টান, বৌদ্ধ ও পারসিক কেহই তাহার স্নেহ পীযূষ ধারা হইতে কোনোদিন বঞ্চিত হয় নাই। জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য তাহার হৃদয় দ্বার ছিল উন্মুক্ত। জয়রামবাটি বা কামারপুকুরে, দক্ষিণেশ্বরে বা কাশীপুরে, উদ্বোধনে বা বেলুর মঠে সর্বত্র মুক্ত হস্তে সকলকে তিনি কৃপা বিতরণ করিতে কখনো কুণ্ঠিতা হন নাই। ঠাকুর শ্রী শ্রী মাকে একসময় বলিয়াছিলেন, তুমি কামারপুকুরে থাকবে, শাক বুনবে, শাক ভাত খাবে আর হরিনাম করবে। তোমাকে ভক্তেরা যে যেখানেই নিজের বাড়িতে আদর করে রাখুক না কেন, কামারপুকুরের নিজের ঘরখানি কখনো নষ্ট করো না। ঠাকুরের লীলা সংবরণের পর শ্রী শ্রী মা ঠাকুরের নির্দেশক্রমে বহুবিধ অভাব অনটন সত্ত্বেও কামারপুকুরের পর্ণকুটিরে নীরবে অনেক কাল কাটাইয়াছেন। কিন্তু এই সুদূর পল্লীতে ভাগীরথীর পবিত্র সলিলে অবগাহন করিবার সুযোগ অভাব তাহাকে মাঝে মাঝে বিশেষ চঞ্চল করিয়া তুলিত। তিনি একদিন অনন্যমনা হইয়া দক্ষিণেশ্বরে অবস্থানকালীন নিত্য গঙ্গা স্নানের অভ্যাসের কথা গভীরভাবে চিন্তা করিতেছিলেন। এমন সময় দেখিতে পাইলেন সম্মুখস্থ পথ দিয়া শ্রী শ্রী ঠাকুর ধীর পদক্ষেপে অগ্রসর হইতেছেন, আর তাহার পশ্চাতে শ্রীযুক্ত নরেন্দ্রনাথ, বাবুরাম, রাখাল প্রভৃতি অন্তরঙ্গ ভক্ত সকল অনুসরণ করিতেছেন। তিনি আরও দেখিলেন ঠাকুরের পদযুগল হইতে ফেনিল উচ্ছ্বাসে জলের উৎস নির্গত হইয়া তরঙ্গাকারে পুরোভাগে সবেগে প্রবাহিত হইতেছে। মা মনে মনে ভাবিলেন, দেখছি ইনিই তো সব, এর পাদপদ্ম থেকেই তো গঙ্গা। তাই তিনি দ্রুতপদে নিকটবর্তী জবাবৃক্ষ হইতে পুষ্পচয়ন করিয়া রামকৃষ্ণ চরণ উদ্ভূত পবিত্র গঙ্গা বাড়িতে মুঠো মুঠো পুষ্পাঞ্জলি প্রদান করিতে লাগিলেন। ইহার কিয়ৎকাল পরে শ্রী শ্রী মা এই ঘটনা বর্ণনা করিতে করিতে বলিয়াছিলেন, ওই অশ্বত্থ গাছের গোড়ায় ঠাকুর তখন দাঁড়িয়েছিলেন। শেষে দেখলুম ঠাকুর নরেনের দেহে মিলিয়ে গেলেন। এখানকার ধুলি খাও, প্রণাম করো। শ্রী শ্রী মায়ের তীর্থ পর্যটনের অভিজ্ঞতার কাহিনীও খুব শিক্ষাপ্রদ। কখনো রাজ অতিথিরূপে মা সমাদৃতা ও পূজিতা, কখনো দীন দরিদ্রের কুটিরাঙ্গনে করুণার মূর্তিরূপে বিরাজিতা, আবার কখনো ভক্তগণ পরিবেষ্টিতা হইয়া রামকৃষ্ণ সংঘের বিভিন্ন কেন্দ্রে কর্মী ও ভক্তবৃন্দকে উৎসাহ ও উপদেশ দানে নিযুক্তা। এইভাবে সুদূর রামেশ্বর পর্যন্ত পরিভ্রমণ করিয়া বিভিন্ন ভাষাভাষী নরনারীকে আধ্যাত্মিক পিপাসা মিটাইতে শ্রী শ্রী মা কখনো কুণ্ঠিতা হন নাই।
শ্রী শ্রী ঠাকুরের তিরোধানের পর রামকৃষ্ণ সংঘ শ্রী শ্রী মায়ের স্নেহ ছায়ে কিরূপ বর্ধিত ও পরিপুষ্ট হইয়াছিল তাহা সংঘের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকিবে। বস্তুত তাহারাই শ্রীহস্ত শ্রীরামকৃষ্ণ সংঘকে অদৃশ্যভাবে নিয়ন্ত্রিত ও পরিচালিত করিতেছে। 1890 খ্রিস্টাব্দের মার্চ মাসের শেষ ভাগে শ্রী শ্রী মা ভারতের অন্যতম প্রাচীন তীর্থ বুদ্ধগয়া দর্শনে গমন করেন। সেদিন সেই বৌদ্ধ মঠের অতুল ঐশ্বর্য সচক্ষে দর্শন করিয়া এবং সঙ্গে সঙ্গে স্বীয় ত্যাগী সন্তানগণের আশ্রয় শূন্যতা ও অভাবের কথা চিন্তা করিয়া মা প্রাণে তীব্র বেদনা অনুভব করিয়াছিলেন। এই ঘটনাটির উল্লেখ করিয়া জনৈক অন্তরঙ্গ ভক্তকে মা বলিয়াছিলেন, আহা, এদের জন্য ঠাকুরের নিকট কত কেঁদেছি, কত প্রার্থনা করেছি, তবে তো তাঁর কৃপায় মঠ টঠ যা কিছু। ঠাকুরের শরীর যাবার পর ছেলেরা সব সংসার ত্যাগ করে কয়েকদিন একটা আশ্রয় করে একসঙ্গে জুটল। তারপর একে একে স্বাধীনভাবে বেরিয়ে পড়ে এখানে ওখানে ঘুরতে থাকে। আমার তখন খুব দুঃখ হলো। ঠাকুরের কাছে এই বলে প্রার্থনা করতে লাগলুম, ঠাকুর, তুমি এলে, এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে, আর অমনি সব শেষ হয়ে গেল। তাহলে আর এত কষ্ট করে আসবার কি দরকার ছিল? কাশী বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায়। সেরকম সাধুর তো অভাব নেই। তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্যের জন্যে ঘুরে ঘুরে বেড়াবে তা আমি দেখতে পারবো না। আমার প্রার্থনা, তোমার নামে যারা বেরুবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয়। ওরা সব তোমাকে আর তোমার ভাব উপদেশ নিয়ে একত্র থাকবে। এই সংসার তাপদগ্ধ লোকেরা ক্রমে তোমার কথা শুনে শান্তি পাবে। এই জন্যেই তো তোমার আশা। ওদের ঘুরে ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে। তারপর থেকে নরেন ধীরে ধীরে এইসব করলে। বলা বাহুল্য, শ্রী শ্রী মায়ের এই আন্তরিক ইচ্ছাই পরম কল্যাণী শক্তিরূপে শ্রীরামকৃষ্ণ সংঘের আধ্যাত্মিক ভিত্তিভূমিকে দৃঢ় করিয়া রাখিয়াছে। শ্রী শ্রী মাকে লক্ষ্য করিয়া ঠাকুর একদিন বলিয়াছিলেন, তোমার ভাবনা কিসের? তোমায় এমন সব রত্ন ছেলে দিয়ে যাব, মাথা কেটে তপস্যা করেও মানুষ যা পায় না। পরে দেখবে কত ছেলে তোমায় মা বলে ডাকবে, তোমার সামলানো ভার হয়ে উঠবে। শ্রী শ্রী ঠাকুর মহাপ্রস্থানের পূর্বে মাতা ঠাকুরানীর উপর তাহার অসম্পূর্ণ কাজের সমগ্র ভার অর্পণ করিয়া বলিয়াছিলেন, শুধু কি আমার দায়, তোমারও দায়। নিজেকে দেখাইয়া বলিয়াছিলেন, এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। তাই শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির পরও এই দয়া উদ্ধারকল্পে মর্ত্যজীবনের শেষক্ষণটি পর্যন্ত শ্রীমা নিজেকে আত্মনিয়োগ করিয়াছিলেন। শ্রী শ্রী মায়ের শান্ত জীবনে গতিবেগ নাই, আড়ম্বর নাই, বাহুল্য নাই, তবুও কত গভীর, কত পবিত্র, কত দৈত্যনাপূর্ণ। ভারতীয় সংস্কৃতি ও সাধনার মূল সুর যে আধ্যাত্মিকতা ও ত্যাগ, তাহারই অপরূপ মূর্ছনায় তাহার জীবন উদ্ভাসিত। ভগিনী নিবেদিতার অভিমত এই যে, ভারত রমণীর আদর্শ সম্বন্ধে শ্রী শারদামণি দেবী শ্রীরামকৃষ্ণের চরম কথা। স্নেহ ও করুণার যে মন্দাকিনী ধারা তাহার অন্তর হইতে নিঃসারিত হইয়া জাতি বর্ণ নির্বিশেষে সকলের প্রতি প্রবহমান ছিল, উহা দেশ কালের গণ্ডি ছাপাইয়া উত্তরোত্তর প্লাবনের সৃষ্টি করিতেছে। সেই জন্য বিশ্ববাসী সকলেরই তিনি শ্রীমা। অহং রাষ্ট্রী সঙ্গমণি বসুনাং চিকিতুষী প্রথমা ইয়জ্ঞিয়ানাম, অর্থাৎ আমি ঈশ্বরী ধনসমূহের প্রাপ্যায়িত্রী এবং যজ্ঞার্থদের মধ্যে শ্রেষ্ঠা। নমস্কার। শ্রী শ্রী মায়ের সংক্ষিপ্ত জীবন কাহিনী এই পর্যন্ত। ধন্যবাদ।